কৃপা করে আপনি আমাকে আপনার চরণ সেবার সুযোগ প্রদান করুন। মহাপ্রভু তার বাক্যেতে অনড়। কি বললেন? রঘুনাথ, স্থির হও, গৃহে জন হও বাতুল, ক্রমে ক্রমে পাইল ভব সিন্ধুকুল। মর্কট বৈরাগ্য না কর লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় গুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা করো, বাচ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। শেষ পর্যন্ত রঘুনাথকে মহাপ্রভুর চরণ থেকে আবার ঘরে ফিরে যেতে হয়েছে। কেন? তখনও পর্যন্ত রঘুনাথের প্রতি সদ্গুরুরূপী মহৎ কৃপা হয় নাই, এখনো মহৎ কৃপা হয় নাই। সেই জন্য ফিরিয়ে দিলেন। জীবদর্শীবাদ বলছেন মহৎ কৃপা নৈবেদ্য তুলসীবৎ ইতি বিচিন্তয়। মহৎ কৃপাটি কিরকম? এই যে এখানে বলেছেন না যে মহৎ কৃপা বিনা, সেই মহৎ কৃপাটি কিরকম? নৈবেদ্যতে তুলসীর ন্যায়, একটা ন্যায় সেখানে প্রচার করলেন। কিরকম? ধরুন আমাদের অরণ্য মহারাজ তার গুরুপাদ পদ্মের এই আবির্ভাব উৎসব করবেন বলে আজ 2-3 মাস আগে থেকে চেষ্টা করছেন। অর্থ সংগ্রহ করেছেন, বস্তু সংগ্রহ করেছেন, রাঁধুনি সংগ্রহ করেছেন, বাসন সংগ্রহ করেছেন, কোন জায়গায় রন্ধন হবে তার ব্যবস্থা করেছেন, আপনাদের নিমন্ত্রণ করেছেন, তারপরে প্রসাদ কিভাবে পরিবেশন হবে তার পত্রাদি সমস্ত কিছু কারা পরিবেশন করবে সব ব্যবস্থা করেছেন। আর সেই সকাল থেকে রান্না শুরু হয়েছে, একবারে 14 লেজ্জপীয় রান্না, একবার শুদ্ধ গল্প ঘিরতে রান্নার সৌরভে মিঠাপুকুর সর্বত্র ছড়িয়ে পড়েছে। আর সোনার থালায় আর সোনার বাটিতে করে সেই রন্ধনের দ্রব্য পারস করে আর বেলা 12টার সময় মন্দিরে নিয়ে এসে পূজারীকে বলা হলো, পূজারী এই সব রন্ধন হয়েছে, ভগবানকে ভোগ নিবেদন করে দাও। পূজারী ভোগ নিবেদনের স্থানে পাত্র রেখে শঙ্খের জল দিলেন সমস্ত দ্রব্যে। এসব পুষ্পাঞ্জলি, এসব পাদ্যম অর্ঘম আচরণীয়ম, এইসব বলে দিলে অন্ন ব্যঞ্জন মিষ্টান্ন পানীয় নিগম সর্বম শ্রী ক্লিং রাধা কৃষ্ণের ভ্যাং নমঃ, এই বলে মন্ত্র বলছেন সব। তারপরে প্রার্থনা করছেন, ঠাকুর তোমার নৈবেদ্য তোমার কাছে পৌঁছে দিয়েছি, বেদ মন্ত্রে তোমাকে আহ্বান জানালাম। আবার পূজারী মনে মনে করছেন যে পুরুষোক্ত মন্ত্রে সেবা করলে ভগবান আরো খুশি হন। আবার পুরুষোক্ত মন্ত্র তার সঙ্গে জুড়ে দিলেন, ওম সত্য শাসন বলে যায় স্ত্রী সত্য সবিধা পূজা দেবা জগন্নাথ পুরুষান্তসু ইতি নৈবেদ্যম শ্রীং রাধা কৃষ্ণের ভ্যাং নমঃ। ব্যাস ঠাকুর তোমার ভজন তুমি এবার গ্রহণ করো, এই বলে মন্দিরের বাইরে বেরিয়ে গিয়ে মূল মন্ত্র জপ করছেন, ভগবান গ্রহণ করবেন। অরণ্য মহারাজ কোন ত্রুটি রাখেননি, সব ব্যবস্থা করেছেন। ভগবানের মন্দিরের ভিতর পর্যন্ত ভোগ চলে গেছে, পূজারীও বেদ মন্ত্রে নিবেদন করছেন, কিন্তু সব কার্য হয়েছে। পূজারী ভোগ নিবেদন করতে গিয়ে নৈবেদ্যে তুলসী অর্পণ করতে দিয়ে গেছে। কি হবে? 56 ভোগ 36 ব্যঞ্জন, বিনা তুলসী প্রভু এক নাহি মানি। তেমনি আমাদের জ্ঞানের নৈবেদ্য, রূপের নৈবেদ্য, বিদ্যার নৈবেদ্য, বুদ্ধির নৈবেদ্য, পাণ্ডিত্যের নৈবেদ্য, বর্ণের নৈবেদ্য, আশ্রমের নৈবেদ্য যতই আমরা সাজাই না কেন, যদি মহৎ কৃপার তুলসীর সংযোগ হয় তবেই শ্রী ভগবান স্বীকার করবেন। তা না হলে ভগবানের মন্দিরে পৌঁছে গেলেও ওখান থেকে বেরিয়ে চলে
কৃপারূপী তুলসীর সঙ্গে নৈবেদ্যের সঙ্গে তুলনা দিয়ে তুলসীর সঙ্গে সম্পর্ক করে জীবদশাইবাদ সেইটাই বলছেন। যদি এই প্রকার মহাতের কৃপা হয় তাহলেই ভগবানের কৃপা আমরা লাভ করে এই দুর্লভ মনুষ্য জীবনকে ধন্য করতে পারবো। আর যদি মহৎ কৃপা না হয় তাহলে আমরা হাজার চেষ্টা করেও হাজার আহ্বান করেও ভগবানের রাজ্যের কোন সন্ধান আমরা লাভ করতে পারব। যত্র যত্র করো হরের ভাগবতী কথা তত্র তত্র হরির জাতি গৌরী বাসুদেবস্যা। দুর্দান্ত শক্তি সম্পন্ন গাভী, নিজের গোয়ালার ঘরের গাভী জঙ্গলে নিয়ে গিয়েছিল প্রচারণ করতে, সেখানে গাভীটা বাচ্চা প্রসব করে ফেলেছিল। সন্ধ্যার প্রাক্কালে গভীর অরণ্য, সেই অরণ্যের মধ্যে ব্যাঘ্র সিংহ আদি হিংস্র জন্তু জানোয়ারের বাস, কিন্তু সে বাছুরিটা চলতে পারছে না বলে সেই গাভী মাতাটার ওখান থেকে কিছুতেই আসছে না। সেই গোয়ালা তার গলায় শিঙে নাকে দড়ি দিয়ে কত রকম চেষ্টা করে টেনে আনবার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই আসছে না। একজন বুদ্ধিমান পথিক সেই পথিককে বলছেন, দেখুন দেখিনি আজকে খুব বিপদে পড়লাম, আমার ঘরের গাভী প্রচারণের জন্য প্রত্যহ নিয়ে আসি, আবার সন্ধ্যার পূর্বেই গোয়ালে নিয়ে চলে যাই, কিন্তু আজকে দেখুন দেখিনি গাভীটাকে কোনো মধ্যে নিয়ে যেতে পারছি না, কি করা যায় বলুন দেখিনি, এত ব্যাঘ্র বা সিংহ এসে খেয়ে ফেলবে। তখন ওই বুদ্ধিমান ব্যক্তি বলছেন, ভাই তুমি ওই গাভীকে নিয়ে যাওয়ার চেষ্টা আজ ছেড়ে দাও, ওর গলা থেকে দড়ি খুলে দাও, শিং থেকে দড়ি খুলে দাও, নাকের মুখ থেকে যে ফুটো করে দড়ি রেখেছ ওটাও খুলে দাও, যদি অন্যত্র চলে যায় না না যেতে পারবে না কোথাও, খুলে দাও আমি কথা বলছি। তারপরে খুলে দিয়ে ওই যে ওর স্নেহের বস্তু যে বাছুর, ওই বাছুরটা যে প্রসব করেছে, তুমি গাভী মাতাকে যেখানে নিয়ে যেতে যাচ্ছ ওই বাছুরটাকে কোলে করে তুমি গাভীর দিকে তাকাতে হবে না, ডাকতে হবে না, এই বাছুরটাকে কোলে করে তুমি সেখানে নিয়ে যাও। অমনি গাভী যেমন হাম্বা হাম্বা রব করতে করতে তোমার পিছনে পিছনে তুমি যেখানে যাবে সেখানেই চলে যাবে, ঠিক তেমনি ভগবান সর্বশক্তিমান, তাকে আমরা কোথাও অন্বেষণ করবো? তার স্নেহের বৎসরূপী শ্রী গুরুপাদ পদ্মের চরণকে যদি ছোট্ট করে ধরতে পারি, তাহলে শ্রী ভগবান বলবেন, আমি এসেছি তুমি আমার সেবা করে তোমার এই দুর্লভ মনুষ্য জীবন ধন্য করো। এই হচ্ছে মহৎ কৃপা। সুতরাং এই প্রকার মহতের কৃপা হয় তাহলে ভগবত কৃপা হয়। যেসব প্রসাদাৎ ভগবত প্রসাদ, যার কৃপাতে ভগবানের কৃপা, আর যার কৃপা না হলে আর অন্য কোন গতি নাই, সদ্গতি হয় না। অতএব সেই জন্য তাতে কৃষ্ণ ভজে, ভজন করবেন কৃষ্ণের, কিন্তু সেবা করবেন কার? করে গুরুর সেবন। তাতে কৃষ্ণ ভজে, ভজন মানে সেবা। সেই বলে কেন ভজাইতে সবই ধাতু সেবায়াম পরিকীর্তিত অত সেবা বুঝই প্রত্যা ভক্তি শব্দেন হয়েছি। ভজন মানে সেবা, সেবা মানে ভক্তি, এক তাৎপর্য কর। তথাপি বলছেন তাতে কৃষ্ণ ভজে, আরো পরিষ্কার করে দিলেন করে গুরুর সেবন। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় শ্রীকৃষ্ণ চরণ। অতএব যদি ভগবানের শ্রীচরণ লাভ করতে হয় তাহলে সেই মহাত্মী গুরু কৃপাই কেবল, একমাত্র গুরু কৃপা বলে বলিয়া যদি আমরা হতে পারি, তাহলে ভগবানের ক্ষমতা নেই যে সেই বলের শক্তিকে ছিন্ন করে তিনি তার স্বতন্ত্রতা নিয়ে অন্যত্র তিনি বিরাজমান থাকেন। অতএব গুরু কৃপার পাত্রই হচ্ছেন ভগবত কৃপা। গুরু কৃপা না হলে ভগবানের কৃপা হবে না। সেই জন্য সর্বপ্রকারে সর্বপ্রযত্নে গুরুদেব প্রসাদে, যাতে করে আমি গুরুদেবের কৃপা লাভ করতে পারি,
এই চেষ্টা আমাকে করতে হবে। এই চেষ্টার দ্বারাই আমাদের পারমার্থিক মঙ্গল স্বরূপ শ্রী ভগবান রাধা গোবিন্দের পাদপদ্ম রূপ সেই গোলক বৃন্দাবন যাত্রা করে আমাদের এই দুর্লভ মনুষ্য জনম সার্থক হবে। পঞ্চাকল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে। আগে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
আগামীকাল ভোর 4:15 मंगल आरती तत्परे गुरु महाराज अर्चन